আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট গিফট, তাই না? যে একজন স্ত্রী তার স্বামীকে দিতে পারে। কি কি বলো মিস্টার সংকল্প ব্যানার্জি? প্রিয়ম, তোমার স্ত্রীর জন্য আমি নিজে হাতে শাড়ি বানিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ভালো কথা, এই নাও কি? আলমারির চাবি। আর এটা হচ্ছে লকারের চাবি। আর সমস্ত পেপারস খুব সুন্দর করে সাজানো আছে, ডিটেইলে লেখা আছে আমি তোমার থেকে কত টাকা নিয়েছি, কত টাকা তুমি পেয়েছো, আর বাকি রইল 50 লক্ষ টাকা। সেটা হাতে পেলেই আমি দিয়ে যাব, তোমার বিয়েতে আমি দিয়ে যাব উপহার। উপহার কিসের? উপহার বলছো কেন? তোমার তো মা আপনি হ্যাঁ উপহার বলছো কেন? তোমার তো টাকাটা ফেরত দেবার কথা সিঁদুর দানের আগে। তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা ভেঙে দেব, আর তুমি এ বাড়ির বউ বহাল থাকবে। সরি মা, এই প্রস্তাব আমি নাকচ করলাম। প্রিয়, হ্যাঁ মা, এটা অত্যন্ত অপমানজনক। আপনার ছেলের কাছে, আপনার পরিবারের কাছে নিজেকে সৎ প্রমাণ করার যে চেষ্টাটা, তার জন্য আমি উঠে পড়ে লেগেছিলাম। যখন বুঝতে পারলাম টাকাটা আমি হাতে পেয়ে যাব, হয়তো ফিরিয়েও দিতে পারবো, তখন মনে হলো আমি কিসের জন্য দৌড়চ্ছি, কার জন্য দৌড়চ্ছি আমি? ওই মানুষটার জন্য। ওর কোনো যোগ্যতাই নেই আমার স্বামী হওয়ার। প্রিয়ম, হ্যাঁ হ্যাঁ, তোমার কোনো যোগ্যতা নেই। তার চেয়ে বরং ওই টাকাটা আমি তোমাকে গিফট দিয়ে যাব। অবশ্যই টাকাটা কোনো অনাথ আশ্রমে দিলে ভালো হতো। তুমি আমার কোনো লক্ষ্য নও সংকল্প, তোমাকে পাওয়াটাও আমার কোনো লক্ষ্য নয়। আমার লক্ষ্য ছিল শুধু তোমার ভালোবাসা পাওয়া। তাই তো ভালোবেসেছিলাম তোমাকে। বাট 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 কি প্রিয়ম? কিছু না। মা, আজ আমি বরাবরের মতো ঘর ছাড়লাম। চাবিটা আমি আপনার ছেলের হাতে দিয়ে গেছি, আর আপনার ছেলের বউয়ের জন্য শাড়ি বানিয়ে দিয়ে গেছি। ঠিক আছে?
ওর কোনো যোগ্যতাই নেই আমার স্বামী হওয়ার। তুমি আমার কোনো লক্ষ্য নও সংকল্প, তোমাকে পাওয়াটাও আমার কোনো লক্ষ্য নয়। আমার লক্ষ্য ছিল শুধু তোমার ভালোবাসা পাওয়া। আজ আমি বরাবরের মতো ঘর ছাড়লাম, চাবিটা আমি আপনার ছেলের হাতে দিয়ে গেছি, আর আপনার ছেলের বউয়ের জন্য শাড়ি বানিয়ে দিয়ে গেছি। ব্যানার্জি বাড়িতে প্রিয়মের বিদায়ের ঘন্টা বেজে গেল। সুনিধি বাসুর সাথে সংকল্পের বিয়ের এই কার্ড তোমায় দিয়ে গেলাম। আমি তোমাকে সতর্ক করতে এসেছি, কোর্টের দিকে একদম যাবে না। কেসটাকে আমি খারিজ করিয়ে দেব। লয়ারের সাথে আমার কথা হয়েছে, আমার নামটা যেন কোথাও না আসে, আর যদি আসে তাহলে এই কলকাতা শহরে চোরা লাশ পুঁতে দেব। সংকল্পের বিয়ের পর তোমরা দুই বোন ফ্লাইটে করে বাপের বাড়ি চলে যাবে। দরকার পড়লে ফ্লাইটের টিকিট আমি কেটে দেব। আমি তোমাকে সতর্ক করতে এসেছি, কোর্টের দিকে একদম যাবে না। কেসটাকে আমি খারিজ করিয়ে দেব। লয়ারের সাথে আমার কথা হয়েছে, আমার নামটা যেন কোথাও না আসে, আর যদি আসে তাহলে এই কলকাতা শহরে চোরা লাশ পুঁতে দেব। হ্যালো, আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেছে সংকল্প ব্যানার্জি। এবার মেহেন্দি হবে। কাঁদছিস কেন? আমি ওকে খুব ভালোবাসি দিদি, তুই বিশ্বাস কর। আমি ওকে ভালোবাসি। বোন? হ্যাঁ দিদি, আমি ওকে বড্ড ভালোবাসি। ভালোবাসিস তো, ঠিক আছে, তুই তোর সঙ্গে সংসার করবি। আমি তো টাকা ফিরিয়ে দিয়েছি বোন, আর আমি জানি তুইও টাকা ফিরিয়ে দিবি। ইচ্ছে করছে না দিদি। কেন বোন? মনে হচ্ছে টাকা দিয়ে ওই লোকটাকে আমি কিনে নিচ্ছি। এইসব তো আমি কখনো চাইনি দিদি, আমি এইসব কখনো চাইনি। কোনো শর্ত সাপেক্ষে সংসার থাকতে চাইনি আমি। আমার কিছু চাই না দিদি, আমার কিচ্ছু চাই না, শুধু সংকল্প থাকলেই হতো। বোন, সব ঠিক হয়ে যাবে বোন, তুই টাকাটা ফেরত দে। টাকা তো ফেরত দেব, মুখে ছুড়ে দেবো টাকা আমি। ছড়াচ্ছি টাকা, দিদির সাথে ফোন করে চক্কর চালাচ্ছিস না? হ্যাঁ, বিয়ের দিন মণ্ডপে পৌঁছতে পারবি না তুই। মডেলিং এর নাম করে
এমন দূরে পাঠাবো, বিয়ের দিন তুই ফিরতেই পারবি না। এমন সময় ফিরবি যখন ফুলসজ্জা হয়ে গেছে। সর্বনাশ করে দেব, তোর আর তোর দিদির সর্বনাশ করে দেব। কে এখানে দাঁড়িয়ে আছো? কিছু না দিদি। শোনো, কি? তোমার বর বাড়িতে ফিরেছে? কেন? ওর সঙ্গে কথা বলতে হবে। ও ঘুমোচ্ছে দিদি, ওর শরীরটা ভালো নেই। সত্যি বলছো? প্লিজ দিদি, তোমার আর তোমার বরের যে অধিকার এ বাড়িতে আছে ঠিক সেরকমই আমার আর আমার বরের সমান অধিকার আছে এ বাড়িতে, তাই অপমানটা করো না। মান অপমান বোধ আছে তোমাদের? ভাবতেও পারছো না বিয়ের রাতে কি হবে, বুঝতেও পারছো না। সংকল্পের মুখটা দেখে সত্যি খুব হাসি পাচ্ছিল। ওর চোখ একদম ছানা বড়া হয়ে গেছে। আসলে কি যেন ও ভাবতেই পারেনি যে মেয়েটাকে ওর পরিবার এত অবহেলা করেছে, যে মেয়েটাকে ওরা ভেবেছিল যে ওয়ার্থলেস, কিচ্ছু করতে পারে না, একটা পাতি মেয়ে, সেই মেয়ে মডেল সেজে গণ্যমান্য ব্যক্তিদের মাঝে পার্টির মধ্যমণি হতে পারে। সংকল্প একেবারে স্পিচলেস হয়ে গেছে। হবে না, এটা তো হওয়ারই ছিল রেখা। আর তাছাড়া তোমাদের পুরুষ মানুষদের না একটা ব্যাপার আছে, তোমরাই সব পারো, মেয়েরা কিছুই পারে না, মেয়েরা হচ্ছে গুড ফর নাথিং। তোমরা না মেয়েদেরকে বড্ড বেশি ছোট করে দেখো, এটা ঠিক না। পাগল, কোনো বিবাহিত পুরুষ কোনো মহিলাকে ছোট করতে পারে না গো। আরে সবাই কি রাবণ নাকি যে 10 আননের মতো 10টা মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে? গর্দানটা চলে যাবে মা, গর্দান চলে যাবে মা। ছি, তোমাকে মা বলে ডাকছো? এরকমই হয়। কোন বিবাহিত পুরুষ তার স্ত্রীকে অবহেলা করবে বলো? মাথার চুলগুলো পটং পটং করে ছেড়ে ওরা গাঞ্জা বানিয়ে ছেড়ে দেবে না? ফোন বাজছে। হ্যালো, হ্যালো, কে? শালঙ্কারা বলছি। হ্যাঁ বৌদি বলো, ভালো আছে তো? না মানে সব ঠিক আছে তো, কোনো সমস্যা হয়নি তো এত রাতে? সমস্যা নয়, শুধু একটা প্রশ্ন করা ছিল ঐশানী। হ্যাঁ বলো, কি প্রশ্ন? প্রিয়ম সেলাই টেক্সটাইলের মডেল হয়েছে,
সেটা তো তুমি জানতে। না না, অস্বীকার করো না। এটাই তো চাই। তাছাড়া বৌদি, তুমি তো এরকমই চাও, তাই না? হ্যাঁ চাই, কিন্তু ওইখানে সব গোলমাল হয়ে যাচ্ছে। আমার সংকল্পর সঙ্গে প্রিয়মের অনেক দূরত্ব বেড়ে যাচ্ছে। এই যে একটা ভাগ তৈরি হচ্ছে, এই বড় ভাগ দিয়ে ওই সুনিধি না ঢুকে পড়ে। তুমি চিন্তা করো না বৌদি, ওরা পরস্পরকে পাগলের মতন ভালোবাসে। কই দেখি ফোনটা দাও না, আমাকে দাও না। হ্যালো, আমি রিক বলছি। হ্যাঁ বলো রিক। শুনুন, আপনি একদম ভাববেন না, আমি আছি, আমার স্ত্রী আছে। হ্যাঁ, পেছন থেকে বুদ্ধি দিয়ে যাবে আর আমি ঠিক ব্যাটিং করে যাব। সংসার ভাঙবে না। আর আপনি তো আমাকে চেনেন, আমার একেবারে কচ্ছপের কামড়, বাজ না পড়লে আমি ছাড়ি না। কবে থেকে আপনার বাড়ির মেয়ের পেছনে ফিল্ডিং দিয়ে দিয়ে লাইন মেরে ওই আর কি, মানে ভালোবেসে ওকে ঠিক বাড়ির বউ করে এনে তুলেছি তো। সো ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, কিচ্ছু হবে না। মা বই রাখলাম, বাই। এই তুমি কি গো যা তা কথাবার্তা বলছো, অসভ্য কথাবার্তা। অসভ্য মানে? শোনো, স্ত্রীরা সভ্য হলে সভ্যতা হতোই না। তুমি কিন্তু ডুয়াল মিনিং এ কথাবার্তা বলছো। হ্যাঁ, ডুয়াল মিনিং? আচ্ছা, ডুয়াল মিনিং বলছো তো, তাহলে এবারে দেখো সিঙ্গেল মুভমেন্ট হবে। মানে এই যে আমি তোমার দিকে এক পা, সিঙ্গেল মুভমেন্ট, এক পা করে এগোচ্ছি, প্রেম করব। খোলা আছে একদম না, একদম আসবে নাকি? দরজাটা খোলা আছে, কি হচ্ছে নাকি? একদম না। আরে ছাড়ো আমাকে, ছাড়ো, সরো। তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী, তুমি আমার সাথে এরকম করতে পারো না। আমি কিন্তু কাল কোর্টে যাব। আমি তোমাকে আদালতে তুলবো বলে রাখলাম। কেন বুঝতে পারছো না? আইন কিন্তু না খুব কঠিন, তুমি আমাকে ইগনোর করে ওকে ভালোবাসছো। আমি জাস্ট নিতে পারি না, আমি নিতে পারি না। আমি যদি তোমার সাথে বাঁচতে না পারি না, তোমার সাথে মরতে পারবো। তুমি কিন্তু আমাকে চেনো না, তুমি আমাকে চেনো না। ছাড়ো আমাকে, তুমি ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ো? কি ছাড়বো? আমি সকাল থেকে পুরো ঘর আমি পরিষ্কার করেছি, আমি রান্না করেছি, আমি ঝাড় দিয়েছি, ঘর মুছেছি। আমি কি প্রবলেম বলো? আমি তো স্ত্রীর সব কর্তব্য করছি, বলো না। এটাকে স্ত্রীর কর্তব্য বলে না। আচ্ছা, তাহলে কোনটাকে স্ত্রীর কর্তব্য বলে? বলো, আমি সেটাই করবো। পারবে না। শীতিতে সিঁদুর দিয়ে, শাড়ি পরলে, ঘর মুছলে, রান্না করলে যদি স্ত্রী হওয়া যেত, তাহলে তো স্বামী স্ত্রীর সম্পর্কটা তুমি বুঝতেই পারোনি। যাও, এখান থেকে চলে যাও। না, আমি যাব না, আমি এখান থেকে যাব না। সেখান থেকে যাও। যাব না, আমি সব ধ্বংস করে দেবো, আমি সব ভেঙে দেবো, আমি সব ভেঙে দেবো।
আমাকে তুই মারলি, আমাকে তুই অ্যাডভোকেট মিত্র, আমি কৌশলে বলছি, আমার উপর টর্চার হচ্ছে। আমার উপর টর্চার করেছে, আমি ওকে কটেছি, আর ওর সাথে যার অবৈধ সম্পর্ক সেই কৌশানী। চুপ, চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। অ্যাডভোকেট বলছে, 2-3 দিনের মধ্যে আমি তোমাদের কোর্টে রাখবো। I mean it.